ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। খুব সকালেই আমি উঠেছিলাম ঘুম থেকে, কারণ এখন তো স্কুল 8টা থেকে, তাই মানে আমি 6টার সময় উঠেছিলাম। উঠে মানে আমি দেখলাম যে আকাশটা একদম অন্ধকার অন্ধকার হয়ে আছে। মানে আমি তো ভেবেছিলাম ঝড় তুফান আসবে বলে, কিন্তু না, অল্প বৃষ্টি পড়ে তারপর মানে ঝড়টা চলে গেল। তারপর আমি এই যে আমার ফুল গাছটাতে দেখো কি সুন্দর ফুল ফুটে আছে। তো আমি এখন ফুলগুলো উঠাবো না, স্নান টান করে তারপর উঠাবো। তারপরে যে মেশিনে কতগুলো কাপড় দিয়ে রেখেছি, তো মানে ডেইলি আমার 2 বালতি করে কাপড় তো ধুতেই হয়। এরপরে এই যে দেখো বারান্দার অবস্থা, টমটম দুটো মানে ডেইলি রাত্রে তো চার্জ দেওয়া হয়, তাই মানে তো ওরা তো 8টার আগে আসে না টমটমগুলো নিয়ে যেতে, যারা টমটমগুলো চালায়। তো মানে ওরা নিতে আসে না, তাই মানে সকালে থেকেই যায়। তারপর আমি কি করলাম, স্নান করে সকালে কাজটা শেষ করে স্নান করে এসে পড়লাম রান্নাঘরে। এসে এই যে মানে সকালের খাওয়াটা বানাবো। তারপর কি হলো, গ্যাসটা মানে ফুরিয়ে গেল। তো এখন কি করব, গ্যাস স্টকে ছিল, তো আবার আরেকটা সিলিন্ডার এনে লাগালাম। এরপরে যে সবাই ঘুম থেকে উঠেছে যে ওরা, তো মশারি কিছুই বাইস করা হয়নি। তারপর আমি কি করলাম, একটা আলু পটলের ঝোল করলাম। আর এদিকে মানে গুড্ডুর জন্য স্কুলের বোতলটাও ভরতে ছিলাম। মানে আমার গুড্ডু কি বলবো, কিচ্ছু নিজে নিজে করে না, সব আমার করে দিতে হয়। এরপর এই যে আমি একবার তো স্নান করে ওর খাওয়াটা বানিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আবার গিয়ে স্নান করে আসলাম। এসে তারপর মানে আমি ঠাকুর ঘরে যাব। তো এত সকালে তো মানে ঠাকুর ঘরে যেতে পারি না, কেননা 8টা থেকে স্কুল, তাই মানে আমি সময়ের সাথে দৌড়ে পারি না। তাই মানে একবার স্নান করে খাওয়াটা বানিয়ে ওকে পাঠিয়ে দিয়ে তারপর আবার স্নান করে আসি। এসে তারপর মানে এই যে ফুল তুলে আনলাম আমার গাছে, যে দেখতে পেয়েছিলে না, তো ফুল মানে ফুলগুলো নিয়ে আসলাম। তারপর এই যে ঠাকুরের বাসন টাসন সব কিছু ধুয়ে আগের দিনে ধুয়ে রাখি। তারপর মানে আমি ঠাকুরটাও দিয়ে দিলাম। তো ঠাকুরঘরটা পরিষ্কার করে এরপর মানে আমি ঠাকুরঘরে আসলাম ঠাকুর পুজো দিতে। তো মানে ঠাকুর পুজো টুজো দিলে মানে ভালো লাগে না, মাইন্ডটাও ফ্রেশ লাগে। অল্প দেরি হয়ে যায় এই কিছুদিন ধরে, মানে অল্প দেরি হয়ে যাচ্ছে, 8:30 9টা বেজে যায় আমার ঠাকুর দিতে দিতে। তো যাই হোক, ঠাকুর পুজোটাও দিয়ে দিলাম। তো কি সুন্দর, আজকে অল্প ফুল কম পেয়েছি, তাই মানে ভালো করে আসনটা সাজাতে পারিনি। তো তারপর ঠাকুরকে আজকে আম দিয়ে মানে আজকে প্রসাদটা দিলাম। তো এই যে ধূপধুনাও জ্বালিয়ে নিলাম। তো আমার ঠাকুর পূজা দেওয়াও মানে কমপ্লিট। তারপর অন্যান্য কাজ টাজ করে ঘর দুয়ার গুছিয়ে টুছিয়ে তারপর এসে পড়লাম রান্নাঘরে। তো আমাদের কি আর, আমরা তো বসে থাকতে পারবো না, তাই তো এই যে লতিগুলো কেটে রেখেছিলাম, তো আগের দিনই কেটে রেখেছিলাম। তো লতিগুলো বয়েল হতে বসিয়ে দিলাম। আর এই যে শীতল দিয়ে লতি দিয়ে বানাবো। তারপর এই যে কাঁঠাল, আমি কিন্তু কাঁঠাল ভীষণ ভালোবাসি, তাই মানে তো কাঁঠালটাও কেটে নিলাম। তো কি বললাম, মানে বসতেই টাইম নেই, একটার পর একটা মানে কাজ করতেই হয়। তো কাঁঠালটাও কেটে নিলাম, এদিকে আলুগুলো টুকরো করে নিলাম। তারপর রসুন পেঁয়াজ যা যা লাগে রান্না করতে না, আদা সব কিছু কেটে উঠে রেডি করে নিলাম। তো ওই যে আমার কাঁঠাল সবজিটাও মানে বসিয়ে দিয়েছি, একদম শুকনো শুকনো করে বানাবো আজকে, অল্প ঝাল টাল বেশি করে দিয়ে। তো তো এই যে কাঁঠালটা হচ্ছে। তো এরপরে আবার কি করলাম, আমি তো আগেও একদিন ঘি মানে বানিয়েছিলাম। তো কিভাবে বানিয়েছিলাম তোমাদেরকে তো রেসিপিটা শেয়ার করেছি। তো আজকে তো শেয়ার করব না, আজকে মানে এটাই দেখাচ্ছি যে মানে আমি রান্নাটাও করতেছি আর এদিকে মানে ঘিটাও বানাবো। তো আমি যে দুধের সরগুলো যে আমি জমিয়ে রাখি, 2 বাটিতে জমিয়ে রেখেছিলাম, এবার কিন্তু বেশ খানিকটাই মানে আমি সর জমিয়ে রেখেছিলাম। তো এই যে এগুলোকে মানে নাড়াচাড়া করতে আছি, তবে এটা মানে ঘি হবে। তো তারপর এই যে আমার লতিটাও বানানো হয়ে গেল। 2 কড়াইয়ে 2 দিকে 2 মানে বসিয়ে দিয়েছি, একদিকে ঘি হচ্ছে আর একদিকে রান্নাটা করছি। তো লতিটাও বানানো হয়ে গেছে।
তারপর ডিম। তো মানে বললো যে আজকে মাছ মাছ আনবো না, তো আজকে ডিম বানিয়ে নিও। তো তোমাদের দাদাভাই আবার ডিমের অমলেট করে মানে তরকারিটা ভীষণ ভালোবাসে, তাই মানে আমি একে একে ডিমগুলো ফাটিয়ে নিয়ে তারপর এটার মধ্যে মানে যা যা লাগে উপকরণ সব কিছু দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম ডিমের মানে কুসুমগুলোকে। তারপর অমলেট করে নিলাম, অমলেট করে তারপর মানে একটা মানে ডিমের মানে অমলেটের একটা কালিয়া টাইপের হবে আর কি, তেল ঝাল শুকনো শুকনো করে। তো এই যে আর এই যে ঘিটা যে বসিয়েছিলাম দুধের সরগুলো, তো এই যে দেখো কতগুলো মানে ইয়ে হয়েছে। এই যে এই বাটিতে ঘিটা আছে, আর একটা বাটিতে ওই যে কি বলে তো মানে আলাদা করে রেখেছি, ওটাও খাওয়া যায়। আর এটা তো মানে ঘি হয়েছে একদম কি সুন্দর। তারপরে এই যে অমলেট করে রেখেছি অমলেটটা, তো এখন ওই যে বললাম না ডিমের অমলেট করে যে তরকারি বানাবো। আর রান্না করতে করতে মানে আমি একদম হাঁপিয়ে গেলাম, এত গরম মানে কি বলবো, আমার রান্নাঘরে ভীষণ গরম। তো যাই হোক, তো এক বোতল মানে ঠান্ডা জল আমি সবসময় মানে সামনে রেখে দিই, তো রান্না করতে থাকি আর জলটা খেতে থাকি। মানে কি বলবো, এই যে চালটাও ধোয়া হয়ে গেল। তো কি করব মানে মানে আমার গুড্ডুকে স্কুলে পাঠিয়ে দিয়ে তোমাদের দাদাভাইও কাজে চলে যায়, আর মানে আমি যে কাজে লাগি মানে কি বলবো, একটু সময়ও মানে বসার টাইম নেই। তো তার মধ্যেও যদি রান্না করতে করতে মানে যদি কেউ আসে তো রান্নাও করতে থাকি আবার গল্পও করতে থাকি, এরকম করে করে মানে আমি রান্নাটা কমপ্লিট করে নিই। তো দেখো আমি ঘেমে টেমে কী অবস্থা হয়েছে। আর এই যে জল বললাম না আমি মানে জল খেতেই থাকি, রান্না করতে থাকি আর জল খেতে থাকি, এত গরম লাগে মানে কি বলবো। তো যাই হোক, আর এরপর দেখো আমার বেসিনে কতগুলো বাসন, রান্না করতে থাকলে তো বাসন তো মানে ভরবে, আর আমি কম বাসনে রান্না করতে পারি না। তাই তো এদিকে এই যে আমার ডিমের ঝোলটাও হচ্ছে। তো এটাও বেশি একটা ঝোল বানাবো না, এগুলো সব মানে দুপুরের জন্য বানিয়েছি, রাত্রে আবার রান্না করতে হবে। তো এই যে দেখো আমার লতি শীতল দিয়ে লতিটাও হয়ে গেল। এই যে ডিমের অমলেট করে তরকারিটাও হলো, উপরে অল্প ধনেপাতা মানে কুচি করে দিয়েছি। আর এই যে কাঁঠালের সবজিটা সব আজকে শুকনো শুকনো বানিয়েছি, আজকে আর ডাল উল বানাইনি। তো রাত্রে আবার রান্না করতে হবে আমার, মানে 3 টাইমেই রান্না করতে হয়, সকালে দুপুরে রাত্রে কি বলবো। তার মধ্যে দিয়েও মানে আমি আবার ভিডিও করি বা অন্যান্য কাজ টাজ করি, মানে ভীষণ কষ্ট হয়, আবার ভালোও লাগে। অল্প বিজি থাকলে ভালো, তাই না, মাইন্ডে অন্য কিছু মানে কথা টথা আসে না, সেটাই। ব্যস্ত মানুষের কোনো বিপদে পায় না, তাই না। আর যদি বলে না যে খালি দিমাগ শেতান কা ঘর, তো যদি আমি ফ্রি থাকি তাহলে তো আমার মাইন্ডের মধ্যে কত কিছু ভালো খারাপ কত কিছু চিন্তাধারা আসতে থাকবে, তাই না। তাই আমি একবার ভাবি যে ভালোই হয়েছে আমি ব্যস্ত থাকি। তো এই যে সকাল থেকে উঠে সব কাজকর্ম করতে থাকি, তারপর আবার আমার দোকানে কাস্টমার আসলেও যাই, তারপর এই যে ভিডিও করি, তোমাদের সাথেও কথাবার্তা বলি। তো মানে আমার দিনটা মানে এভাবেই কেটে যায়, আমার ভীষণ ভালো লাগে মানে এভাবে মানে আমার দিনটা পার করতে। তো সেটাই, তো কি বলবো, আর রান্না বান্না তো করতেই হবে না, সংসারে যখন এসেছি কাজকর্ম করতেই হবে। কাজকর্মের মধ্যে দিয়েও আমি অল্প স্বল্প টাইম বের করে তারপর আমি ভিডিওগুলো করি। তো আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, আর দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের জন্য টাটা, বাই বাই, বাই বাই।